যার আয়তন সমগ্র পৃথিবীর 3 ভাগের 1 ভাগ। এই মহাসাগরটি আয়তনে এতটাই বিশাল যে এর মধ্যে পুরো পৃথিবীর স্থলভাগকে ডুবিয়ে দেয়া যাবে। সুপ্রাচীন কাল থেকেই বিস্তীর্ণ এই জলরাশি থেকে সৃষ্ট মৌসুমী বাতাস মানব সভ্যতার বিস্তারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, যার সুবাদে এই মহাসাগরটি রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে এক গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠেছে। বিশ্বের গভীরতম এই মহাসাগরটি ঠিক যতটা বিশাল, ঠিক ততটাই বিশাল এর রহস্যের আবরণ। আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি রহস্যে ঘেরা বিশ্বের সর্ববৃহৎ মহাসাগর প্রশান্ত মহাসাগর সম্পর্কে। যেমনটি প্রথমেই বলেছি, আয়তনে প্রশান্ত মহাসাগর পুরো পৃথিবীর মোট স্থলভাগের আয়তনের চেয়েও বেশি। বিশালাকার এই মহাসাগরটির আয়তন প্রায় 16,52,00,000 বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট আয়তনের প্রায় 32% এবং মোট জলভাগের আয়তনের প্রায় 46%। বিস্তীর্ণ এই মহাসাগরটি পৃথিবীর 5টি মহাদেশকে আষ্টে পিষ্টে ঘিরে রেখেছে। পূর্বে আমেরিকা থেকে পশ্চিমে এশিয়া এবং উত্তরে আটলান্টিক সাগর থেকে দক্ষিণে অ্যান্টার্কটিকা পর্যন্ত এর বিস্তৃতি। প্রশান্ত মহাসাগর উত্তর ও দক্ষিণ এই দুই দিকে বিভক্ত। মূলত ভূমধ্যরেখা একে উত্তর ও দক্ষিণাংশে ভাগ করেছে, তবে এই মহাসাগরটির উত্তরাংশের তুলনায় দক্ষিণাংশ আকার ও আয়তনে বেশি। এর দক্ষিণে ইন্দো এশিয়া থেকে শুরু করে কলম্বিয়া পর্যন্ত প্রায় 20,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ এখানে 5টা চাঁদকে অনায়াসে ডুবিয়ে দেয়া যাবে। বিশ্বের সর্ববৃহৎ এই মহাসাগরটির গড় গভীরতা প্রায় 4,000 মিটার বা 4 কিলোমিটার। পৃথিবীর গভীরতম স্থানের তালিকায় প্রথম 5টির অবস্থান এই মহাসাগরে। এই তালিকার প্রথম স্থানে রয়েছে মারিয়ানা ট্রেঞ্চ। চ্যালেঞ্জার দ্বীপ নামক এই স্থানটির গভীরতা 11,000 মিটারেরও বেশি, অর্থাৎ স্থলভাগের সবচেয়ে উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে এর মধ্যে ডুবিয়ে দিলে শৃঙ্গের ওপর প্রায় 3 কিলোমিটার পানি থাকবে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে টোঙ্গা ট্রেঞ্চ, যার গড় গভীরতা 10,182 মিটার। তালিকার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা ট্রেঞ্চগুলোর গড় গভীরতা 10,000 মিটারেরও বেশি। সব মিলিয়ে এই মহাসাগরটির মোট পানির পরিমাণ প্রায় 71 কোটি ঘন কিলোমিটার। এই পানির তাপমাত্রা মেরুর কাছে -1 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে বিষুবীয় অঞ্চলে সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। তাপমাত্রার মতো প্রশান্ত মহাসাগরের পানির লবণাক্ততাও অঞ্চলভেদে বিভিন্ন হয়ে থাকে। বিজ্ঞানীদের মতে এই পানির লবণাক্ততা প্রতি 1000 অণুতে সর্বোচ্চ 37 থেকে 32 পর্যন্ত ওঠানামা করে। তবে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, পৃথিবীর এই বৃহত্তম জলাশয়টি পৃথিবীর টেকটনিক প্লেটের গতিশীলতার কারণে প্রতি বছর গড়ে প্রায় 0.52 বর্গ কিলোমিটার করে আয়তন হারাচ্ছে, যেখানে অপরদিকে একইভাবে এই পরিমাণ আয়তন বৃদ্ধি পাচ্ছে আটলান্টিক মহাসাগরের। প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশানের নাম রেখেছিলেন পর্তুগিজ নাবিক ফার্ডিনান্ড ম্যাগেলান। তিনি 1519 সালে পর্তুগাল থেকে স্পাইস দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং 1521 সাল নাগাদ তার নৌবহর দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণ প্রান্ত পেরিয়ে এই মহাসাগরে এসে পড়ে। তবে যাত্রাপথে তার নৌবহর নানা প্রতিকূলতা ও ঝঞ্ঝাটপূর্ণ আবহাওয়া পেরিয়ে যখন এক শান্ত জলরাশিতে এসে পড়ে, তখন নাবিক ফার্ডিনান্ড ম্যাগেলান এই সাগরের পানির স্থিরতা এবং অতি শান্ততা দেখে এর নাম দেন মার প্যাসিফিকো। পর্তুগিজ এবং স্প্যানিশ উভয় ভাষাতেই যার অর্থ দাঁড়ায় প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরে রয়েছে একাধিক বৃহত্তম প্রান্তিক সাগর। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর, জাপান সাগর, বেরিং সাগর, ফিলিপাইন সাগর, কোরাল সাগর এবং তাসমান সাগর। আর এই সাগরগুলো তাদের বিভিন্ন সংযোগস্থলে সৃষ্টি করেছে বিভিন্ন সামুদ্রিক প্রণালী। এর মধ্যে সবচেয়ে সুপরিচিত এবং বিখ্যাত আলাস্কা উপসাগরে অবস্থিত বেরিং প্রণালী।
এই সমুদ্র প্রণালী মূলত বেরিং সাগর ও প্রশান্ত মহাসাগরের সংযোগস্থল। এই সংযোগস্থলের জলরাশির এক বিশেষ পার্থক্য খুব সহজেই সবার চোখে ধরা পড়ে। একদিকে হালকা আকাশি রঙের পানি, অপরদিকে গাঢ় নীল পানি। খালি চোখে দেখলে মনে হবে দুইটি জলধারার মাঝখানে যেন এক অলৌকিক শক্তি বাধা হয়ে দাঁড়িয়ে আছে, যেন তারা একে অপরের সাথে মিলতে না পারে। এই ঘটনাটি ঘটে থাকে মূলত দুই সাগরের পানির মধ্যকার ঘনত্বের পার্থক্যের কারণে। পৃথিবীর বৃহত্তম এই জলাশয় ঘিরে রয়েছে প্রায় ৫৫টি স্বাধীন ও সার্বভৌম দেশ, যাদের মধ্যে উল্লেখযোগ্য যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, আর্জেন্টিনা, নিউজিল্যান্ড, ভিয়েতনাম এবং কানাডা। তাছাড়াও এই মহাসাগরের বিভিন্ন স্থানে রয়েছে প্রায় ২৫,০০০-এরও বেশি দ্বীপ। পৃথিবীর আর কোনো সাগরে এত অধিক সংখ্যক দ্বীপ নেই। এই সকল দ্বীপপুঞ্জকে অবস্থান ও আয়তনের ভিত্তিতে ৩ ভাগে ভাগ করা হয়। এগুলো হল মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া এবং পলিনেশিয়া। এর মধ্যে মাইক্রোনেশিয়ার অবস্থান নিরক্ষরেখার উত্তর দিক থেকে ও আন্তর্জাতিক তারিখ রেখার পশ্চিম দিকে। এই অঞ্চলে অবস্থিত দ্বীপগুলোর মধ্যে মারিয়ানা দ্বীপপুঞ্জ, ক্যারোলিন দ্বীপপুঞ্জ, মার্শাল দ্বীপপুঞ্জ এবং কিরিবাতি দ্বীপপুঞ্জ বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও নিরক্ষরেখার দক্ষিণে এবং আন্তর্জাতিক তারিখ রেখার পূর্বের অঞ্চলটিকে মেলানেশিয়া নাম দেয়া হয়েছে। এই অঞ্চলে অবস্থিত নিউ গিনি দ্বীপ গ্রিনল্যান্ডের পর আয়তনে বিশ্বের ৩য় বৃহত্তম দ্বীপ। বৃহত্তম এই দ্বীপটি মেলানেশিয়ার দক্ষিণ ও পশ্চিমে অবস্থিত। এছাড়া মেলানেশিয়ার অন্যান্য দ্বীপগুলোর মধ্যে রয়েছে বিসমার্ক দ্বীপপুঞ্জ, সলোমন দ্বীপপুঞ্জ, সান্তা ক্রুজ দ্বীপপুঞ্জ, ভানুয়াতু, ফিজি এবং নিউ ক্যালেডোনিয়া। এই ৩টি অঞ্চলের মধ্যে সর্ববৃহৎ অঞ্চল